সব শিখছি? না শিখিনি সব। দশমিক থেকে বাইনারি শিখছি। দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সা, তারপরে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকেও শিখছি, তাই না? তাহলে শিখি নেই কি? বাইনারি থেকে অক্টাল শিখছি, বাইনারি থেকে হেক্সা শিখছি, শিখিনি। অক্টাল থেকেও হেক্সা শিখি নাই। তারপরে অক্টাল থেকে বাইনারি শিখি নাই, হেক্সা থেকে অক্টাল শিখি নাই, হেক্সা থেকে বাইনারি শিখি নাই। তারপরে শিখছি শুধু কার সাথে সম্পর্ক গুলা? 10-এর সাথে। যদি 10 মুছে দেই তাহলে কি শিখছি? 10 মুছে দিলে থাকে কি? 2, 8 আর 16। এই জায়গায় কি কি শিখতে বল? বাইনারি থেকে অক্টাল শিখমু, অক্টাল থেকে হেক্সা শিখমু, বাইনারি থেকে হেক্সা শিখমু, হেক্সা থেকে আবার বাইনারি শিখমু, হেক্সা থেকে অক্টাল শিখমু, অক্টাল থেকে বাইনারি শিখমু। এরকম না? এগুলা কিন্তু শিখিনি, বাকিগুলো কিন্তু শিখছি, তাই না? তাহলে এগুলা শিখতে হবে। এগুলা শেখার সিস্টেম আছে, মানে একটু বোঝাই দিই কেমন শিখবো। এতক্ষণ যা করলাম এগুলো হলো যোগ বিয়োগ গুণ ভাগের ম্যাথ আর কি, না? মানে এই যে ম্যাথ করছি না, গুণ করছি, ভাগ করছি, আর এখন যা করবো সব হলো একদম মনে বোঝে ট্রিকের মতো আর কি। এটা কোনো অঙ্ক না, মানে ট্রিক খাটায় অঙ্ক করার মতো আর কি, কোনো ক্যালকুলেশন নাই। অক্টাল, বাইনারি আর হলো হেক্সা। আমরা শিখবো প্রথমে অক্টাল থেকে বাইনারি শিখবো আর কি, এখন যেভাবে শিখবো ওভাবে বুঝাইতেছে। তারপরে শিখবো হেক্সা থেকে বাইনারি। তারপরে শিখবো হইতেছে যে অক্টাল থেকে হেক্সা। অক্টাল থেকে হেক্সা ডাইরেক্ট শেখা যায় না, মানে অক্টাল থেকে এই মানে অক্টাল থেকে বাইনারি ডাইরেক্ট করা যায়, আবার এই বাইনারি থেকে অক্টাল করা যায়, আবার হেক্সা থেকে বাইনারি করা যায়, বাইনারি থেকে হেক্সা ডিরেক্ট করা যায়। কিন্তু এই অক্টাল থেকে হেক্সা ডাইরেক্ট করা যায় না, এটা হলো সমস্যা। সমস্যা এটা কিভাবে করতে হয়, যে আমাদের প্রথমে অক্টাল থেকে বাইনারি করতে হবো, বাইনারি থেকে হেক্সা করতে হবো। বুঝতে পারছো? বুঝতে পারো কথা? ফার্স্টে অক্টাল থেকে বাইনারিতে যাইতে হবো, তারপর বাইনারি থেকে হেক্সা যাইতে হবো। আবার যদি আমরা এই হেক্সা থেকে যদি আমরা অক্টালে আসতে চাই, ডাইরেক্ট কোনো আসার কোনো সিস্টেম নাই। কি করতে হবো? হেক্সা থেকে বাইনারি আসতে হবো এবং বাইনারি থেকে অক্টালে আসতে হবো। ক্লিয়ার? তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের বাইনারি মান গুলো মনে আছে না? 0 থেকে মনে আছে, তাই না? বাইনারি মান গুলো একটু বলো। 0 বাইনারি মান 0। হ্যাঁ, শুধু বাইনারি লিখবো, তাই না? 0, 1 বা 1 দিয়ে ইংলিশে দিই। 1, 1 0, 1 1, 0 0, 1 0 1। ওইসে আর যাওয়া লাগবে না। এবার না যাইবো, এবার একটু থামি আর কি, ঠিক আছে? এই জায়গা কত মান? প্রথমটা কত? লিখি। আচ্ছা, প্রথমটা তো 0, তাই না? আর এটা কত? এটা 9। এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 0। তাহলে মোট কটা? মোট হইতেছে 8টা আর কি। 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত আর কি আছে কিছু মনে পড়ে না? অক্টাল সংখ্যা পদ্ধতি, তাই না?
অক্টাল সংখ্যা পদ্ধতিতে অক্টাল আর কি, অক্টালে থাকে কত পর্যন্ত? 0 থেকে 7 পর্যন্ত, তাই না? আর এই জায়গায় খেয়াল করো, 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত মোট মোট কয়টা বিট ইউজ করে আমি এই 0 থেকে 7 পর্যন্ত এই মানে বাইনারি মানগুলো রিপ্রেজেন্ট করতে পারি? তিনটা। সর্বোচ্চ কয়টা দরকার হয়? তিনটা। যখন আমি 8-এ যাই তখন 4টের দরকার হয়। তার মানে আমি যদি তিন এই 3 বিট, 3 বিট ঘর নেই, বিট বুঝো? বিট বুঝো না? বিট হইতেছে যে বাইনারিতে, বাইনারিতে যে ইউজ হয় কি কি, 0 আর হইতেছে 1, তাই না? এই আমরা বলি কি, দশমিক সংখ্যা কি বলি? 0 রে একটা কি বলি? ডিজিট বলি। তারপরে 1 2 3 এগুলোর কি বলি? একটা ডিজিট বলি না? এবং বাইনারিতে এরকম প্রত্যেকটারে বলা হয়, এটাও একরকম ডিজিট, সংখ্যা পদ্ধতির ডিজিট, বাট বাইনারিতে স্পেশাল ভাবে এই এক একটারে কি বলে? বিট বলে। ঠিক আছে? 0 একটা 0 হইতেছে একটা বিট, আবার 1 হইতেছে একটা বিট। ঠিক আছে? মনে করো আমি একটা সংখ্যা লিখলাম 101, ঠিক আছে? এটা একটা সংখ্যা, বাইনারি সংখ্যা, তাই না? এটা কয় বিটের সংখ্যা? এটা তো 3 বিটের সংখ্যা। এই এক বিট, এক বিট, এক বিট, তাহলে মোট কয় বিটের সংখ্যা হলো? 3 বিটের সংখ্যা, তাই না? এই যে বাইনারি যে প্রত্যেকটা সংখ্যা, প্রত্যেকটা সংখ্যার কি বলে? বিট বলে। বুঝছো বিট জিনিসটা কি? এমনি নর্মাল সংখ্যার বলে ডিজিট, বাইনারির স্পেশাল ভাবে বিট বলে। বিটের সাথে তোমরা পরিচিত না? মেগা বিট, বাইট, মেগাবাইট এগুলো সম্পর্কে জানো না? এগুলো দ্বিতীয় অধ্যায় আছে, এগুলো পড়া মানে। বাট এটা এতটুকু জানো যে বাইনারি সংখ্যারে কি বলে? বিট বলে। তাইলে এই জায়গা মোট কয়টা, এই জায়গা কয়টা বিট ইউজ হয়েছে? একটা। এই 0 থেকে 1 পর্যন্ত একটা এক বিট ইউজ করে আমি 0 থেকে 1 পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারতেছি। বাট যখন আমি 0 থেকে 4 পর্যন্ত রিপ্রেজেন্ট করতে চাইতেছি তখন কয় বিটের দরকার হইতেছে? এই জায়গাও কিন্তু দুটো ইউজ হইতেছে, হয়তো আগে শূন্য আছে, তাই না? শূন্য থাকলেও মোট কয়টা বিট ইউজ হইতেছে এই জায়গা আমার? দুইটা। এই 0 থেকে 3 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত মোট 2 বিট ঘর ইউজ হইতেছে। বাট যখন 0 থেকে আমরা 7 পর্যন্ত যাইতেছি, মোট কয়টা ঘর ইউজ হইতেছে আমার এই 7 পর্যন্ত রিপ্রেজেন্ট করার জন্য? তিনটা করে না? তিনটা শূন্য, 001, 010, 011, 100, 101, 110, 111। বুঝতে পারছো? এই 0 থেকে 7 পর্যন্ত আমার মোট 3 বিট, মানে 0 থেকে 7 পর্যন্ত এই বাইনারিতে মান রিপ্রেজেন্ট করতে গেলে আমার সর্বোচ্চ 3 বিটের দরকার হয়। এবং এই কারণে এই যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আবার কি আছে? 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা আছে। তাহলে আমি যদি অক্টালের সবগুলো সংখ্যা এই 0 থেকে 7-এর ভিতরে রিপ্রেজেন্ট করতে চাই বাইনারি সংখ্যায়, কয় বিটের দরকার হবো? 3 বিট সর্বোচ্চ। তার মানে অক্টালের যে কোনো সংখ্যা 7-এর উপরে তার নাই, তাই না? তাহলে যে অক্টালের যে কোনো সংখ্যা যদি আমি এরকম বাইনারিতে রিপ্রেজেন্ট করতে যাই তখন আমার কয় বিটের দরকার হবো? 3 বিট। এটা ক্লিয়ার? এই জন্য অক্টালকে বলে 3 বিটের, 3 বিটের সংখ্যা পদ্ধতি। বুঝতে পারছো কিসের জন্য এই 3 বিটের সংখ্যা পদ্ধতি বলে? কারণ এই অক্টালে যে সংখ্যাগুলা আছে বা ওইগুলারে বাইনারিতে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই সর্বোচ্চ 3 বিট ঘর ইউজ করতে হয়। ক্লিয়ার? এতটুকু বুঝছো কিসের জন্য 3 বিট বলা হয়? তারপরে আবার যদি এই জায়গা কত পর্যন্ত আছে? 8, তাই না? তারপরে আমরা আরো যাই। 8-এর পরে কত? 1, তারপরে 1101, এটার মান কত? ওইটার মান 14 না 15, 15 স্যার।
আর এটার মান 16। এটা হচ্ছে 15, আর এটা হচ্ছে 0, তাই না? তাহলে এখন জিনিসটা খেয়াল করো, আর এটা হচ্ছে 17, সরি 16। এটা স্যার ওই যে শূন্য থেকে শূন্য থেকে এই 15 পর্যন্ত 16টা মোট কত রয়েছে? 16টা। আবার হেক্সাডেসিমেলে সংখ্যা কয়টা? শূন্য থেকে 0 থেকে এফ পর্যন্ত। এর পর্যন্ত এফ এর মান কত? 15 15। তাইলে এই আমরা হেক্সাডেসিমেলে কি এই বাইনারি মাধ্যমে, হেক্সাডেসিমেলে যখন সবগুলো সংখ্যা আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করতে যাবো, কতগুলা বিটের কয় বিট সংখ্যা সর্বোচ্চ দরকার হবো? 4। 5টা কিন্তু দরকার নাই, কারণ এই জায়গায় 16 আছে, আর 16 হেক্সাডেসিমেলে নাই। তাহলে এই শূন্য থেকে এই 15 পর্যন্ত হেক্সাডেসিমেলের মান বাইনারিতে রিপ্রেজেন্ট করতে গেলে কয় বিটের দরকার হবো সর্বোচ্চ? 4 বিটের। এই জন্য হেক্সাডেসিমেলে কয় বিটের সংখ্যা পদ্ধতি বলা হয়? 4 বিটের। তাহলে অক্টাল কয় বিটের? 3 বিটের। আর হেক্সা কয় বিটের? 4 বিটের। বুঝতে পারছো? এটুকু মনে রাখবে যে অক্টাল 3 বিটের আর হেক্সা 4 বিটের সংখ্যা পদ্ধতি আর কি, মানে অথবা এইভাবে মনে রাখবে যে অক্টালের সবগুলো সংখ্যা বাইনারিতে ডিভিশন করতে গেলে সর্বোচ্চ কয় বিটের দরকার হয়? 3 বিটের। আর হেক্সাডেসিমেলে 4টা, তাই না? তাহলে একটা আমরা একটু ম্যাথ করি। যেমন অক্টালের একটা সংখ্যা 3, 5, 35, 14, অক্টাল। এটার দশমিক মান বার করো। হ্যাঁ, প্রথমটা কত? 352 না? এটা কতটা আছে অক্টালে? এটা করতে গেলে 5 গুণন 8 পাওয়ার 1 যোগ 0 এটা কত আসে? 3 গুণ করলে 192। 192 তাহলে 40 5 8 40, এরপর 2। তাহলে কত? 90, 100, 234 না? এটাই তো আসছিল, তাই না? 234। 100, 58 বার যাতে না? 116, হ্যাঁ। 58, কত? 1। এরপরে 29 29 দুগুণ 58 হুম। এরপরে 14 বার যায় 2 দ্বারা আর 1 কম আচ্ছা, 14 বার যায় 28। 14 গুণ 28 আর 1 কম এরপরে 7 এরপরে আবার 3 গুণ 6 3 1 তারপরে একবার 1 1 তারপরে 0 0 1 1 0 1 2 হবে 1 0 0 1 0 1 ট্রিপল 1। 0 1 0 1 এখন ঠিক আছে তো? আগের বার কি বলছিল? হ্যাঁ স্যার এই যে বলছি এই যে আমাদের 1 0 1 0 1 0 তাহলে ওই জায়গায় হয়তো ভুল উঠাইছিলাম, এই জন্য আমার মিলতেছিল না। কি বলছিল? 111, 0 0 1 0 1 0 1 0 1 0 1 0 0, এটা না? তখন তো এটা উঠেছিল দেখলাম না, বলছিল এটা ছিল না। এটা থাকলে তো হইতো। মানে একটা দিন কম ছিল স্যার একটা একটা বেশি ছিল, একটা বেশি ছিল। 6টা 3 9টা ছিল মোট।
আচ্ছা আমি খেয়াল করো যে ফার্স্টে আমরা কি করছি, এই অক্টাল সংখ্যাটারে দশমিকে নিছি, দশমিক থেকে কিসে নিছি, বাইনারিতে, তাই না? কারণ ডাইরেক্ট তো বাইনারি নেওয়ার কোনো সিস্টেম নাই। তাহলে যদি আমরা এই কোন এই অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারিতে নিয়ে যাই, কত বড় সমস্যা না? ওটার ফার্স্টে দশমিকে নিতে হবো, তারপরে নিতে হবো কিসে, বাইনারি। বিশাল বড় সমস্যা। কিন্তু এদিকে একটা জিনিস খেয়াল করো যে 352, এটা যে কি অক্টাল সংখ্যা না, আর এটার বাইনারি সংখ্যা আসছে কত, 110110, এটা তাই না? এটা একটু বাইরের দিকে গেছে। আর আমরা জানছিলাম কি, একটু আগে জানছি যে অক্টাল কয় বিটের সংখ্যা, 3 বিটের সংখ্যা, তাই না? আর তাহলে আমরা কি করবো, যেহেতু অক্টাল 3 বিটের সংখ্যা, আমরা একটু এইভাবে চিন্তা করে দেখি যে এই দশমিক এই জায়গা আছে না, এই জায়গায় দশমিক আছে, দশমিক যে জায়গা আছে ওই জায়গা থেকে আমরা 3 বিট করে আলাদা করব। একটা নাই আয়ের জন্য এটা 0 দিয়ে দিলাম। এই জায়গা খেয়াল করো, এটা কত, এটা যদি আমরা মান বের করি অক্টাল, এটার মান আসে কত, এটার মান কত, এটার মান কত, 010, এই 3 বিটের মান কত, 010, 2, তাই না? এটা তো 2, আবার এটা 101, 101, 5, আর এটা বুঝছো না? ক্লিয়ার? তাইলে আমরা যদি এই সিস্টেমটা জানি যে যখন মনে করো এটা কেমনে বসাইছি, মানে বসাবো আর কি, এটা আছে কত, 2, 2 আছে না, 2 এর বাইনারি মান কত, 10, 10, বাট আমি বসাবো কয় ঘর, 3 ঘর, কারণ অক্টাল 3 বিটের সংখ্যা, বসালাম 3 বার। তারপর কি আছে 5, 5 এর বাইনারি মান কত, 101, এটা অলরেডি 3টা আছে, তাই না? সমস্যা নেই। তারপর আছে কত, 3, 3 বাইনারি মান কত, 11, বাট লাগবে কয় বিট, 3 বিট। তাহলে এটা যদি মিলেই তাহলে 011101010, এটা হইতেছে কি এটার বাইনারি সংখ্যা। হ্যাঁ, এমসিকিউতেও আছে এটা, মানে মূল নিয়মও, মানে যদি তুমি এই অক্টাল থেকে বাইনারিতে করতে যাও তখন এই নিয়ম করতে হবে। হ্যাঁ, এটা করতে হবে না, এটা করতে হবে না, এটা যে এত বড় জিনিসটা করালাম, এটা করতে হবে না, এর থেকে সহজ পদ্ধতি আছে এটাই। ফার্স্টে খেয়াল করো, যদি আমরা কোনো অক্টাল সংখ্যারে যদি বাইনারিতে রূপান্তর করতে যাই, তাহলে কি করবো, বাইনারি, অক্টাল আর বাইনারি সম্পর্ক মানে কি, 3 বিট, যে কোনো রূপে আমার তো এটা 3 বিট করে বসাইতে হবো, মানে 3 বিট করে, 2 থাকলে 10, বাট আমরা বসাইছি কত, 010, কিসের জন্য, কারণ আমার 3 বিট করতে হবে, কারণ বাইনারির সাথে সম্পর্ক হইতেছে কি 3 বিটের। এই জন্য আবার যখন মনে করো এই সংখ্যাটার দিকে যখন আমরা মানটা বের করলাম, কি করলাম, দশমিক থেকে শুরু করে বাম দিকে শুধু 3 বিট করে ভাগ করছি, প্রথম 3 বিটের জন্য আসছে কত, তাই তারপরে 3 বিটের জন্য আসছে কত, তারপরে 3 বিটের জন্য আসছে কত। তাইলে আমরা যদি এই কি বলে, মানে এই অক্টাল থেকে এই দশমিকের মাধ্যমে না যায় ডাইরেক্ট বাইনারিতে চলে যাই, এভাবে যাওয়া সম্ভব না, শুধুমাত্র 3 বিট করে বসায় মান বসাবো, তাই না? তাহলে আগেরটা কত কঠিন ছিল আর এটা কত সহজ হলো, হ্যাঁ, আগেরটা কত কঠিন ছিল আর এটা কত সহজ হলো। যদি এরকম একটা সংখ্যা হতো যে 2372, এটা যদি আমি ফার্স্টে অক্টাল থেকে দশমিকে করতাম এবং দশমিক থেকে আবার বাইনারিতে করতাম, কত বড় হইতো, ডাইরেক্ট করে এটা মান আসে কত,
করার সময় এইভাবে করবে, আমি দেখাই, এদিক খেয়াল করো। এটা করছো না? এটা করার সময় এইভাবে তীর চিহ্ন দিবে, এইভাবে দিবে। 2 এর বানের মান কত 3 বিট করলে? 0 1 0 0 1 0, তাই না? আবার 7 এর আসে কত? 1 1 1। 3 এর আসে কত? 0 1 1। আর 2 এর আসে কত? 0 1 0। এটা কত ছিল এটা অক্টালে, তাই না? আর যে নতুন মানটা আসলো এটা কত? বাইনারি। তারপরে লিখো সুতরাং 2 3 7 2 বেস 8 8 দিছি ইকুয়াল টু কত? 1 0 1 0 0 1 1 1 2 3 0 1 0 বেস 2। ক্লিয়ার? সহজ না? তাহলে এই কাহিনীটা কি বুঝছো? আচ্ছা, করাই করতে চাও, সব বুঝে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, 16 আর কি। আমরা এটা করতে পারো নাকি? এভাবে লিখবে যে এ একটু ফাঁকা লিখবে 0, তারপর লিখবে 3, ঠিক আছে? তারপর ব্র্যাকেট দিবে, ব্র্যাকেট কত? 16। তারপর করবে কি, এই 3 এর বাইনারি মান আছে না, ফার্স্টে মাঝখানেরটা দিবে, মাঝখানেরটা দিলে সুন্দর হবে। ফার্স্টখানে 4টে 0, হ্যাঁ। তারপরে 3 এর বাইনারি মান কত? 0 0 1 1। 3 এর বাইনারি মান এইভাবে তীর চিহ্ন দিবে। আবার দিবে কত? এটার এর বাইনারি মান কত? এর বাইনারি মান কত? 1 0 1 0, মানে 10 এর বাইনারি মান 10 10। এর বাইনারি মান 8। তারপরে এটা ব্র্যাকেট দিয়ে দেবে, কত এটা? বেস 2। সুতরাং লিখবে যে এ 0 3 বেস 16 ইকুয়াল 1 0 1 0 0 0 0 0 0 0 1 1 বেস 2। ক্লিয়ার? বুঝতে পারছো? আবার যখন তুমি এরকম মনে করো যে এই সংখ্যা থেকে, এই বাইনারি মান থেকে এটা রিভার্স করবে, তখন আবার এরকম, মানে এটা এটা থাকবে উপরে আর এটা থাকবো নিচে, আর চিহ্নগুলো নিচ দিকে থাকবে। বুঝতে পারছো? মনে করো আমি তাও দেখাই দিতেছি। পনেরো একটা বাইনারি সংখ্যা দিই, ওইটারে করো, হ্যাঁ, তারপর দেখা যাবে। এটা করবে কিসে? হেক্সায়। এটা এটা ওইভাবে না, ফাঁকা ফাঁকা না, আমি আর এটা দেখাই দিই একটু, তারপরে করো। এটা কি করবে? এই জায়গা কি আছে? প্রথমে প্রথমে আমি প্রথমে আমি সংখ্যা সম্পূর্ণ নেই, হ্যাঁ। জায়গা বসে রাখবো 1 0 1 1 0 1 1 0 0 0 1 1 1। এটা কি বাইনারি সংখ্যা আছে, তাই না? তারপরে এই সংখ্যাগুলোরে 3 বিট করে, সরি 4 বিট করে ভাঙবো। এভাবে দাগ দিব, এদিকে দেখো, এভাবে দাগ দিবে এই জায়গা থেকে এই পর্যন্ত, আবার এই জায়গা থেকে এই পর্যন্ত, এই জায়গা থেকে এই পর্যন্ত, আবার এই জায়গা কি নাই, নাই মানে এই জায়গা দুইটা না 3টে, 4 বিট করতে হবে। তাহলে এই জায়গা থেকে আমরা ইদিমুখী, এরপরে প্রথম সংখ্যার মান আসে কত? 7, তাই না? এই জায়গায় লিখবো কত? 7। এটা আসে 12, মানে কি সি। এটা আসে 6, আর এটা আসে 1। তাহলে এই জায়গা থেকে কি করবো? এই জায়গা থেকে দাগ দিয়ে দেবো, এটাই, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে আচ্ছা, সমস্যা নেই, করো। বেশ কত এটা? 16। তারপর সুতরাং এত ইকুয়াল টু এত।
নয়টা সংখ্যা না। হ্যাঁ তারপরে তো দেখি আপনি মিলে না এমন। 3 6 7 8 9 10টা তো। এক, দুই, তিন, 1 চার, 2 পাঁচ, 3 4 5 6 7 8 দশটার 9 সামনে 10। জুড়ে জিরো। হ্যাঁ ও স্যার আমি নয়টা খুঁজছি। ওই তো। এই অঙ্ক স্যার একটা কম উঠাই সমস্যা। হ্যাঁ মনে করেন ফার্স্ট দুইটা তো দুটো আগে থাকবো না। পরে তোমার বলবো না। তারপরে এই জায়গা থেকে কয় বিট করে ভাঙবো? 3 বিট করে। এই পাশ থেকে 3 বিট 3 বিট। এই জায়গায় তিনটা নিতে হবো, আগের কিছু নাই এজন্য দুইটা জিরো বসাইছি। তাহলে ফার্স্টে এটার কত মান? 0 আসে। এটার এটা মানে হলো 3 3, এটার মান আসে কত? 7 7, এটার মান আসে 1 1। অক্টাল। বুঝতে পারছো? তাহলে সুতরাং লেখা লাগবো কি যে এটা ইকুয়াল টু এটা, তাই শেষ, তাই না? বাইরে 0 আর 1 আবো তো না। খালি 0 1 0 একটা কম। তাহলে খেয়াল করো যে এই যে হলো অক্টাল, বাইনারি আর হলো হেক্সা, তাই না? তাহলে অক্টাল থেকে বাইনারি এখন পারবো আমরা খুব সহজেই। আবার বাইনারি থেকে অক্টাল এটাও ক্লিয়ার, তাই না? কোন অঙ্ক? মানে 30 লাখের জন্য আসতে ধমতে করে বলা। না, এই নিয়ম তো এই নিয়মে করা লাগে। তাই তাহলে তো সহজ স্যার সহজই তো, 3 মিটার সার্কিট মনে থাকলে সহজই তো। এটা এটা কি করলাম যে ফার্স্টে বললাম না, মানে এই নিয়মের পরে যে নিয়ম শিখবো এটা কোনো ম্যাথের নিয়ম না, অঙ্ক করার নিয়ম না, এটা হলো ট্রিক্সের নিয়ম আর কি, তাই না? আবার খেয়াল করো, বাইনারি থেকে হেক্সা শিখছি, তাই না? আবার হেক্সা থেকে বাইনারি শিখছি। তাইলে এখন জিনিসটা খেয়াল করো, অক্টাল থেকে তো হেক্সা তো এমনিতেও জীবনে কোনদিন করা যায় না। অক্টাল থেকে তুমি যদি হেক্সায় অথবা হেক্সা থেকে অক্টালে এই দুটো যদি আসতে চাও, আগে বাইনারি কিরকম করতে হবে দুইটা নিয়ম আছে। এক হচ্ছে যে হয় তুমি 10 দিয়ে করবা অথবা 2 দ্বারা করবা। মানে হয় প্রথমে অক্টাল থেকে দশমিকে যাবা, দশমিক থেকে হেক্সায় যাবা, অথবা অক্টাল থেকে তুমি 10 মিনিটে গেলেই তো সহজ হবে হ্যাঁ দশমিক গেলে সহজ। না স্যার বাইনারিতে গেলে সহজ অক্টাল থেকে দশমিক গেলে কি করতে হবে? 8 দ্বারা গুণন করতে হবে ওই বেস পাওয়ার দিয়ে, তারপরে আবার 16 দ্বারা ভাগ করতে হবে। আর এটা কি করবো? এই 8 অক্টাল থেকে যদি আমি মনে করি বাইনারিতে যাই, কি করবো? 3 বিট করে বসাবো। আবার যদি বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাই, ওই 4 বিট করে ভাগ করবো। ক্লিয়ার? আবার যদি হেক্সা থেকে বাইনারিতে আসি, 4 বিট করে বসাবো। আবার বাইনারি থেকে যদি অক্টালে যাই, 3 বিট করে ভাগ করবো, অঙ্ক শেষ। ক্লিয়ার? তাহলে কোনটা সহজ? এটা সহজ, 10 এটা সহজ, তাই না? তাহলে যদি একটা অক্টাল থেকে হেক্সাই করতে দেই পারবে? হ্যাঁ স্যার পাবেন এর স্ট্রাকচার হবো কিভাবে আমি বুঝাই দিতেছি। ফার্স্টে মনে করো অক্টালে এরকম 3টা সংখ্যা আছে, তাই না? 1 2 3, ওই 3টা সংখ্যা থেকে ফার্স্টে যাবো কত? বাইনারিতে। বাইনারিতে ফার্স্টে যাবো হচ্ছে বাইনারিতে। বাইনারি থেকে আবার ভাগ করবো কয় বিট করে? এই জায়গা থেকে 4 বিট করে ভাগ করবো। 4 বিট করে ভাগ করে ওইটা থেকে আবার কি হেক্সাডেসিমালে বসাই দেবো। এই জায়গা কিন্তু যেরকম আমরা বাইনারি করছিলাম, বাইনারিতে এই জায়গা আবার ব্র্যাকেট দিছিলাম, তাই না? এখন ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, ডাইরেক্ট যে জায়গায় অ্যান্সারটা আসবো হেক্সে, তখন আর কি মনে করো জায়গায় অক্টাল থাকে, এই জায়গায় হেক্সটা। সুতরাং এটা ইকুয়াল টু এটা অ্যান্সার। ক্লিয়ার? একবারে আর বুঝতে পারছেন কত খেয়াল করো, এতে করে দিই আমি, হ্যাঁ? ওর সম্ভবত এটা সেটিং দেখো, 7 0 3 1 বেস কত এটার? অক্টাল। প্রথমটা নিমু কততে? 3 বিটে, 0 0 0। তারপরেরটা 0 1 1। তারপরেরটা 0 0 1। এটা 1 1 1। ঠিক আছে? এখন এটার আমার কি করতে হবো? 4 বিট করে ভাগ করতে হবো। তাহলে এই জায়গা থেকে নিলাম 4 বিট, তারপরে আবার এই জায়গা থেকে নিলাম
4 বিট, এই জায়গা থেকে নিলাম 4 বিট, 4 বিট 4 বিটে 9 কভার হয়ে গেছে, তাই না? তাহলে প্রথমটার জন্য আসবে কত? এই যে এটা মাঝখানেটার আসবে কত? 1, 1 তাই না? 1 আর এই পাশে 9 এটার জন্য আসবো 9 9, আর এটার জন্য আসবো 14 আছে ই মানে 14 না ই। 14 হ্যাঁ, ডাইরেক্ট ই। এটা কত? 16। আর সুতরাং 7031 বেস 8 ইকুয়াল টু ই 19 E19 বেস 16 অ্যান্সার। এই দেখো, এই যেভাবে করবো, উপরেরটা ব্যাকেট দাও না, লাস্টেরটা ব্যাকেট দাও না। বুঝতে পারছো? আরেকটা করো। হেক্সা থেকে অক্টালে তাই না স্যার? হুম।